নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো ऐत्रेय উপনিষদ পার্ট 1। শ্রোতা ভক্তরা, এই ऐत्रेय উপনিষদ ব্রহ্মজ্ঞানেরই একটি অংশ। আপনারা সকলে খুবই মন দিয়ে এই ऐत्रेय উপনিষদের কথা শ্রবণ করবেন। ওং ব্রহ্মা, ওং বিষ্ণু, ওং মহেশ্বর। তো শ্রোতা ভক্তরা, ঋগ্বেদ ধর্মগ্রন্থে ऐत्रेय অরণ্যক দ্বিতীয় মণ্ডলের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়কে ऐत्रेय উপনিষদ বলা হয়েছে। এই তিনটি অধ্যায়ে ব্রহ্মবিদ্যার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ব্রহ্ম কি আর কিভাবে এই ব্রহ্মবিদ্যা লাভ করা যায়, আর তাই এই অধ্যায়ের জ্ঞানকে উপনিষদ হিসাবে দেখা হয়েছে। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। আমরা প্রথম অধ্যায়তেই জানতে পারি ওং আত্মা বা ইদমেকো একাগ্র আশিপ ন কিঞ্চন মিশত স ইক্ষত লোকান্নু সুজাইতি। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। যখন এই বিশ্বজগৎ সৃষ্টি হয়নি, কিছুই ছিল না, চারিদিকে শূন্যতা ছিল, ঠিক তখন একমাত্র শুধু পরম পুরুষ, পরম ব্রহ্ম, পরমাত্মাই ছিলেন। তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না, অর্থাৎ আর কোন চেতন শক্তিই ছিল না যিনি একমাত্র চেষ্টা করতে পেরেছিলেন। এই পরম পুরুষ পরমাত্মা চিন্তন করেছিলেন, আমি নিশ্চয়ই লোকে রচনা করব। এইরকম বিচার করেছিলেন, আর এইরকম বিচার করেছিলেন বলেই তিনি লোক রচনা শুরু করেছিলেন। কথাটি ব্যাখ্যা করলে বোঝা যায় যে এই মন্ত্রটি ঋগ্বেদে বলা হয়েছে, তাতে বোঝা যায় যে সৃষ্টি বিষয়ক সমস্ত সৃষ্টির প্রথম ভাগ, অর্থাৎ সৃষ্টির শুরুর কথা এখানে বর্ণনা করা হয়েছে। আর এই শব্দগুলির ভাব এমন যে শুধুমাত্র দেখা, শোনা আর বোঝানোর জন্য তিনি যে লোকের সৃষ্টি করেছিলেন তার একটি করে নাম দিয়েছিলেন। অর্থাৎ এই লোকে দেখা, শোনা আর বোঝার জন্যই তিনি নাম অনুসারে তিনি বিভিন্ন শব্দ উচ্চারণ করেছিলেন। আর যিনি বোঝেন, তিনি এই জড় চেতনাময় প্রত্যক্ষ জগতের এই রূপ প্রকট হবার আগে কারণ অবস্থায় একমাত্র পরমাত্মাই ছিলেন। আর এই পরম পুরুষ পরমাত্মা, আমি এই পরম পুরুষ পরমাত্মাকে নমন করি। যদা জগত ন নির্মিতম আসিত তদা পরমাত্মা এব কারণম আসিত। তো ভক্তরা, ওই সময় ওই পরমাত্মার নাম রূপ ভিন্ন ভিন্ন ছিল না। পরমাত্মার কিন্তু সৃষ্টির শুরুতে তার নাম বা রূপ ভিন্ন ভিন্ন ছিল না। ওই সময় ওই পরম ব্রহ্ম, পরম পুরুষ ছাড়া আর দ্বিতীয় আর কেউ চেষ্টা করবার মতনও ছিল না। সৃষ্টির একদম আদিতে এই পরম পুরুষ পরমাত্মা এক সময় বিচার করলেন যে আমি জগৎ রচনা তথা প্রাণী সৃষ্টি ও তার কর্মফল ভোগের জন্য ভিন্ন ভিন্ন লোকের রচনা করব। আর তাই তিনি অম্ভু, দ্বিলোক তথা তার উপরের লোক মরিচি, অন্তরিক্ষ, মর, মত্তলোক এবং সর্বশেষে জল আর পৃথিবীর নিচের লোক, এইভাবে সমস্ত লোক রচনা করলেন। স ইমা লোকানু সুজন অম্ভে মরিচি আর্প অম্ভ পারেন দিব্যং হি প্রতিষ্ঠা অন্তরিক্ষ মরিচিও আর্প অধি অম্ভ পারেন দিব্যং হি প্রতিষ্ঠা অন্তরিক্ষ মরিচিও পৃথিবী মর অধস্তত্ত্ব অপ। তো ভক্তরা, ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ তথা লিঙ্গ পুরাণে সৃষ্টির যে সমস্ত কথা বলা রয়েছে তা থেকে ভিন্ন এই ऐत्रेय উপনিষদের সৃষ্টির কথা। এখানে লোকের নাম বা সমষ্টি ভিন্ন রয়েছে। তো ভক্তরা, দ্বিলোক হলো স্বর্গলোকের ওপরের অংশ, অর্থাৎ পৃথিবী থেকে আমরা যা উপরে দেখতে পাই তাকে আমরা আকাশ বলি। ঠিক তেমনই স্বর্গের ওপরে থাকে দ্বিলোক, তথা তার আধারই হলো এই দুলোক। আর তাই এই লোকের আরেকটি নাম হলো অম্ভু, অর্থাৎ এই সমস্ত লোক স্বর্গলোক থেকে শুরু করে উপরের লোককে একসাথে অম্ভু বলা হয়েছে। ভক্তরা, আমরা জানি যে আকাশকে অম্বর বলা হয়, তবে অম্বর শব্দটির আক্ষরিক অর্থ কিছুটা কিন্তু আলাদা। আকাশ শব্দের অর্থ অম্বর হলেও আকাশেরও উপরে যে আকাশ রয়েছে পুরোটাই কিন্তু অম্বর বলা হয়। তাই অম্বর মানে শুধু আকাশ নয়, মহাকাশকেও অম্বরই বলা হয়। আকাশ মহাকাশকে একসাথে অম্বরই বলা হয়। এরপর অন্তরিক্ষ লোক, আর এই অন্তরিক্ষ লোক হলো মরিচি লোক, আর ভূবল লোক তথা এই পৃথিবী হলো মৃত্যু লোক। এছাড়া পৃথিবীর নিচের ভেতরের ভাগকে স্থূল পাতালাদি লোকও রয়েছে, আর তাতে জলও রয়েছে, অর্থাৎ
জলে যারা বাস করে এরাও পাতালবাসী, আর জলের নিচে যারা বাস করে তারাও পাতালবাসী। অর্থাৎ পায়ের নিচেই হলো পাতাল, আর সেখানে যারা বাস করে এরা সবই পাতালবাসী। এই কথাটিকে ব্যাখ্যা করলে বোঝা যায়, যখন পরমব্রহ্ম পরমেশ্বর এই রকম বিচার করলেন, তখন অম্বু, মরিচ, মর এবং জল এই সমস্ত লোক তিনি সংরচনা করলেন। তবে যত কিছু রচনা করতে থাকলেন তার নাম শব্দ দ্বারা তাকে চিহ্নিত করলেন। অর্থাৎ নাম অর্থাৎ একটি শব্দ। আমরা যাই করি না কেন আর যেটাকে যেই বলে চিহ্নিত করি না কেন, আসলে কিন্তু এগুলি একটি শব্দ, আর এই শব্দ দ্বারা আমরা সবকিছুকে চিহ্নিত করে থাকি। আর এটাকে স্পষ্ট করে বলতে হলে বলতে হয়, শ্রুতিতে উল্লেখ করা হয়েছে যে স্বর্গলোকের ওপরে যেসব লোক রয়েছে, মহ, জন, তপ, সত্য লোক রয়েছে, তারই আধার রূপে ত্রিলোক। আর এই পঞ্চলোককে একসাথে অম্ব বলা হয়েছে।